এবং এই প্রোগ্রামে অনেক কিছু দাবি আপনারা করেছেন। আপনারা জানেন শেরপুর মহিলা জেলা জামাতের সেক্রেটারি রাশেদা হেলালি আপাকে মূল্যবান বক্তব্য পেশ করেছেন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য। কথা বলে দাবি পূরণের কথা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা সেই উদ্বোধনের কথা থেকে শুরু করে এ পর্যন্ত যা আমরা জানতে পারলাম, আমরা যেন হাল না ছেড়ে আজকে যেমন পথে নেমেছি, এমনও দেখেছি অনেক বোনেরা ঘরে রান্না না করে মাঠে নেমে এসেছেন। বর্ণনায় জানতে পারলাম অনেক বোনেরা 3 দিন 4 দিন 5 দিন গোসল না করে মাঠে নেমে নির্বাচনের কাজ করে গেছেন। এর জন্য আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। এই বিজয় রাষ্ট্রের বিজয় নয়, এই বিজয় আপনাদেরই বিজয়। আমরা খুব মুখ দিয়ে বুক ভরে কথা বলে আমাদের দাবিগুলা যেন পূরণ করতে পারে। আমরা আজকেই শেষ নয়, আমরা আরো যেন দাবি করতে পারি, আরো কথা বলতে পারি। এরকম প্রোগ্রাম আরো হবে ইনশাআল্লাহ। আশা রাখি দিনী মা বোনেরা করেছেন সেই নেতা জনাব হাফিজ রাশিদুল ইসলাম, সম্মানিত জেলা আমির জনাব মাওলানা হাফিজুর রহমান, আমাদের সকলের প্রিয় নেতা হাফেজ রাশেদুল ইসলাম এমপি মহোদয়। আমরা যে চেষ্টা ফিকির করছি তাতে খুব কম সংখ্যক ভোটারের কাছ পর্যন্ত পৌঁছাতে পারছি, আর মানুষের মধ্যে যে আগ্রহটা সেটা আমাদের চেষ্টা, আমাদের তৎপরতার চেয়ে অনেক বেশি। সমবেত আমার মা ও বোনেরা, বিশেষ করে ভোট দিছে না, মানুষ আল্লাহকে ভয় পেয়েছে। মানুষ চেয়েছে যে কোনো আল্লাহ ভীরু মানুষ যেন দায়িত্বে আসে, আল্লাহ ভীরুতার বাইরের কেউ যেন এখানে সুযোগ না পায়, এই চেষ্টাটা ফিকির করেছে। সেই সাথে আমাদের এখানে সবচেয়ে বেশি যেটা কাজে লেগেছে, মানুষ যেটাকে বেশি গুরুত্ব দিয়েছে, সেটা হলো শহীদ কামারুজ্জামানকে হত্যাকাণ্ড। এটা কেউ মেনে নিতে পারে নাই। এই শুধু এই একটা টপিকে হাজার হাজার না, বলবো যে অধিকাংশ ভোটার আমার যাদের সাথে কথা হয়েছে শহীদ কামারুজ্জামানের ইস্যুটা সামনে নিয়ে এসে তারা বলছে এই জুলুম নির্যাতনের অবসানের জন্য আমরা দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিচ্ছি। সুতরাং আজকে আমাদের আজকে এই নারী সমাবেশ থেকে শহীদ কামারুজ্জামানের স্বপ্ন বাস্তবায়নের জন্য শপথ আমাদের নিতে হবে। আমরা যেন শহীদের রেখে যাওয়া কাজটা আঞ্জাম দিতে পারি, বাস্তবায়ন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন। এবং সামনে যে বসা এই 4.5 লাখ ভোটার এর প্রতিনিধিরা সব মিলায় তো সংখ্যা 9 লাখ। 9 লাখ চোখ, 9 লাখ হাত, 9 লাখ পা। আমরা 9 লাখ পা দিয়ে মার্চ করবো এবার শেরপুরে ইনশাআল্লাহ। কে বিএনপি করেছেন, কে মোটরসাইকেল করেছেন, কে কাপ্তিরিস করেছেন, এটা আমাদের ধর্তব্য নয়, আমাদের এটা জানার বিষয় না। এটা আমরা গত পরশুদিন রাত পর্যন্ত বিকাল 4:30টা পর্যন্ত আমরা সেটা জানার চেষ্টা করেছি। যখন পর্যন্ত আমাদের ভোট কাস্টের সুযোগ ছিল সেই পর্যন্ত আমরা চেষ্টা করে গেছি যে আমি দাঁড়িপাল্লার পক্ষে সবাইকে নিয়ে আসার চেষ্টা করেছি। কিন্তু যখন রেজাল্ট হয়ে গেছে রাত্রে, মধ্যরাতে, যখন ডিসি অফিস থেকে আমাদেরকে বেসরকারি রেজাল্ট দিয়ে দিছে এবং যখন আজকে ফাইনাল গেজেটটা চলে আসলো সরকারের পক্ষ থেকে, তখন আমি আর 1,27,000 ভোটের এমপি না, আমি এখন এমপি 4.5 লাখ ভোটারের। এবার আমাদের টার্গেট হচ্ছে যে আপনারা এবার খুব সিরিয়াসলি সচেতন থাকবেন। আপনাদের খেয়াল করতে হবে জামাত ইসলামীকে মানুষ কিরকম ভালোবাসে, জামাত ইসলামের ব্যাপারে কি ধারণা, সেটা আপনাকে আগে মাথায় নিতে হবে।